সবজি, ডিম, চাল, ভোজ্য তেল থেকে শুরু করে দাম বাড়েনি এমন পণ্য খুঁজে পাওয়া মুশকিল। সরকারি হিসেবে যদিও মূল্যস্ফীতি কিছুটা কমেছে, তবে বাজারে গেলে এর কোনো প্রভাব পাওয়া যায় না। দামের পারদ কমাতে নীতি সুদ হার বাড়িয়ে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক, কিন্তু পণ্যের আমদানি শুল্ক এরই মধ্যে বাণিজ্য মন্ত্রণালয় কমিয়েছে, কিন্তু তার সুফল ভোক্তা পাচ্ছে না। বিশ্লেষকরা বলছেন বাজারে পণ্যের সরবরাহ বাড়াতে হবে, এর পাশাপাশি সিন্ডিকেট ভাঙতে হবে। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স টয়লেট ক্লিনার। নিত্যপণ্য কিনতে নাবিশ্বাস অবস্থায় সাধারণ মানুষ। প্রতিদিনই বাড়ছে কোনো না কোনো পণ্যের দাম। মূল্যস্ফীতির চাপে তৈরি হচ্ছে অস্বস্তি। এখন দাম কম হোক আর বেশি হোক, খেতে তো হবে, পরিমাণে কম খাবো আর আমার অন্য বাজেট কাট করে হলো আমাকে তো আই হ্যাভ টু লিভ এন্ড আই হ্যাভ টু সার্ভাইভ। ডিম কিনলে এটা কিনতে পারবো না শেষ। দীর্ঘ সময় ধরেই দামের উত্তাপের মধ্যে নিম্ন ও মধ্যবিত্ত বিগত সরকারের সময় নানামুখী উদ্যোগ ছিল, কিন্তু তাতে মেলেনি সুফল। ভুল নীতির কারণে বাড়ে দুর্ভোগ। এর আগেও যখনই এই নীতি সুদ বাড়ানো হয়েছে, তার ফলে আসলে মানি প্রবাহ কমানো যায়নি। তার কারণ হলো সরকার তার ইচ্ছে মতো টাকা ছাপিয়ে সে টাকা ব্যবহার করেছে। এবার আমরা কিছুটা ব্যতিক্রম দেখছি এই অর্থে যে আমরা দেখতে পাচ্ছি যে সরকার তার নিজের ব্যয় সংকোচন করছেন এবং কেন্দ্রীয় ব্যাংক থেকে অর্থ নেওয়াটাও কমিয়ে দিয়েছেন। পরিবর্তিত এই সময়ে মূল্যস্ফীতির লাগাম টানতে উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। হিসাব বলছে আগের মাসের তুলনায় খাতা কলমে কিছুটা কমেছেও মূল্যস্ফীতি। ধারাবাহিকভাবে নীতি সুদ হার বাড়িয়ে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। এর অর্থ দামি হচ্ছে টাকা, অর্থাৎ নীতি সুদ হার বেড়ে যাওয়ায় বাজারে অর্থের প্রবাহ কমেছে, কিন্তু অর্থের যোগান কমিয়ে দিলেই কি কমবে মূল্যস্ফীতি? শুধুমাত্র চাহিদার কারণে কিন্তু মূল্যস্ফীতিটা ঘটে না, এখানে আরও অনেক কারণ আছে। যেমন একটা কারণ হচ্ছে আমাদের সরবরাহের মধ্যে সমস্যা আছে, সাপ্লাই চেইনের মধ্যে, বাজার ব্যবস্থার মধ্যে ঘাটতি হয়ে গেছে। কাজেই অনেক সময় বাজার ব্যবস্থাটাকে ব্যবহার করে অনেকে মূল্যই বাড়াতে পারে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কমিয়ে দেওয়া হয়েছে এলসি মার্জিন, কমানো হয়েছে আমদানি শুল্ক, কিন্তু তাতেও আশাহত ভোক্তারা, কারণ বাজারের উত্তাপ কমছে না। বাণিজ্য মন্ত্রণালয়ের উদ্যোগগুলো দেখে আমরা কিছুটা হতাশ হয়েছি যে আগের উদ্যোগের ভিতরে সরকার ঘুরপাক খাচ্ছেন, নতুন কোনো ইনোভেটিভ উদ্যোগ নেই। মূল্যস্ফীতির এই বিষয়গুলোকে মাথায় রেখে একটা বড় সংস্কার দরকার আছে। কৃষি পণ্য মূল্য কমিশন, যেটা এগ্রিকালচারাল প্রাইস কমিশন বলা হয়ে থাকে, এরকম একটি কমিশন গঠন করা। বাজার ব্যবস্থায় শৃঙ্খলা ফেরেনি, সিন্ডিকেট এবং চাঁদাবাজ এখনও সক্রিয়। কৃষক থেকে ভোক্তা পর্যায়ে পণ্য পৌঁছাতেই দাম বাড়ছে কয়েক গুণ। বলা হচ্ছে সব দিকের মধ্যে ঘটাতে হবে সমন্বয়। সামগ্রিকভাবে আপনার বাজার ব্যবস্থা, সরবরাহ ব্যবস্থা, রাজস্ব নীতি, মুদ্রানীতি সবগুলোকে একটা সমন্বিত যদি আমরা করতে পারি, তাহলেই কিন্তু মূল্যস্ফীতিটা নেমে আসে। মূল্যস্ফীতি হচ্ছে দামের ধারাবাহিক বৃদ্ধি। মজুরি না বাড়লেও বেড়েই চলেছে পণ্যের দাম। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা।